হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে ভিডিওটি সাধারণত ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছেই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো পাস্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এর উপরে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে এই ভিডিওটি আজকে আমি তোমাদের দেব। তো আমি তার আগে একটু বলে রাখি যে কথায় বলে না যে ওই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ গঙ্গাসাগর না গেলে যেমন তীর্থ সম্পূর্ণ হয় না। এই ভিডিওটি না দেখলেও কিন্তু তোমাদের সেই পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরের অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। তো দেখো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করেছি: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সের সব ভিডিওতেই কিন্তু সবকটা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আমি আগের ভিডিওতেই দিয়েছি। তো যারা সাধারণত দেখোনি, মিস করে গেছো, তারা আমার এই চ্যানেল থেকে অবশ্যই করে কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে পর্যায়ক্রমে কিন্তু ওটা আমার প্রথম একটা স্টেপ, এটা দ্বিতীয় স্টেপ, অর্থাৎ দ্বিতীয় স্টেপেরই কিন্তু পাস্ট টেন্সের দুটো ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো, অর্থাৎ দুটো টপিক নিয়ে, অর্থাৎ একটা পাস্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট ইনডেফিনাইটের সাধারণত দেখো 4টে রূপ, অর্থাৎ সাবডিভাইডেড করতে পারি: ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, আদার ভার্বস অ্যান্ড হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। অর্থাৎ এই ভার্ব টু বি কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছিলাম, ছিলে, ছিল অর্থাৎ ল থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝে যাব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ধরার নিয়মটা শিখে ফেললাম। কিভাবে করব? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কি করব? ভার্ব বসাবো, অর্থাৎ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করে দেবো। তাহলে আমরা যদি এরকম একটা উদাহরণ হিসেবে ধরি ভার্ব টু বি। ভার্ব টু বি এর 1 নম্বর উদাহরণে যদি আমি ধরি যে আমরা রয়াকার, আমরা ছাত্র ছাত্রী ছিলাম। তাহলে আমরা ছাত্রছাত্রী ছিলাম, ছিলাম, তাই তো? তাহলে আমরা ছাত্রছাত্রী ছিলাম, তাহলে কি হলো? প্রথমে আমরা কি করবো? সাবজেক্ট বসাবো। হ্যাঁ, আমরা ছাত্রছাত্রী, তাহলে উই WERE, STUDENTS, স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী ছিলাম। তাহলে দেখো এই যে ভার্ব টু বি এর এই ফর্ম দুটো কি, অর্থাৎ ওয়াজ অ্যান্ড ওয়ার। অর্থাৎ আমাদের প্রথমেই জানতে হবে যে এই ওয়াজ অ্যান্ড ওয়ারের ব্যবহারটা। তাহলে ওয়াজ অ্যান্ড ওয়ারের ব্যবহারটা কি না, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরেই আমরা ওয়াজ বসাই। আর ওয়ার কখন বসাই? এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ওয়ার। তো দেখো আমরা এখানে কি অনেকজন, অর্থাৎ আমরা উই ওয়ার স্টুডেন্টস। 2 নম্বর দেখো আমার বাবা খেলোয়াড় ছিলেন। তা দেখো আমার বাবা খেলোয়াড় ছিলেন, প্রথমে দেখো কি বসাবো কি, অর্থাৎ সাবজেক্টটাকে খুঁজে নেবো, আমার বাবা। তারপরে কি করব? তারপরে ভার্ব খুঁজবো, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দেবো, অর্থাৎ ধরে ফেলেছি ছিলেন। তাহলে আমার বাবা, মাই ফাদার, মাই FATHER, ফাদার, মাই ফাদার ওয়াজ, WAS, ওয়াজ, PLAYER, প্লেয়ার। তাহলে দেখো প্রথমে আমার বাবা অর্থাৎ মাই ফাদার সাবজেক্ট, আর এটা প্রেডিকেট পার্ট,
তো আমাদের রুলস ধরেছি প্রথমে টেন্সটা, তারপরে আমরা সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব টু বি বসিয়েছি, অর্থাৎ আমার বাবা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি কি করি ওয়াজ বসিয়েছি, অর্থাৎ এই অবজেক্ট পার্টের মধ্যে আমি ওয়াজটাকে অর্থাৎ ভার্ব বসিয়ে দিয়েছি। তারপরে কি করেছি, সেন্টেন্সের বাকি অংশ দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি, অর্থাৎ আমরা শেষ করে দিয়েছি। প্রথমে টেন্সটা ধরেছি, তারপরে কিভাবে করলাম সেটা দেখালাম, এবং কিভাবে সেন্টেন্সটাকে ছেড়ে দিলাম, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বসিয়েই আমরা কিন্তু শেষ করে দিলাম, অর্থাৎ রিমেনিং পার্ট ব্যবহার করলাম। ঠিক আছে, এই যে রিমেনিং পার্ট এটুকু। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর, দেখো আমার মা আমার 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 মা আমার মা একজন শিক্ষিকা ছিলেন। তাহলে আমার মা একজন শিক্ষিকা ছিলেন, তাহলে আমার মা ছিলেন, অর্থাৎ আমি দেখেই বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। আমার মা শিক্ষিকা ছিলেন, তাহলে মাই মাদার সাবজেক্ট বসিয়ে দিই আগে, মাই MOTHER মাদার was, according to rules our ma third person singular number, so we use was. My mother was, was a TACHER টিচার, আমার মা একজন শিক্ষিকা ছিলেন। তাহলে দেখো এবার ভার্ব টু বি আমরা ওয়াজ এর ব্যবহার করে ফেলেছি, আর এখানে ওয়ার এর ব্যবহার করে ফেলেছি, ওই ওয়ার, আর ওয়াজের ব্যবহার করেছি, এখানেও ওয়াজের ব্যবহার করেছি। আর একটা দেখো 4 নম্বরে দেখো তাহারা গ্রামবাসী ছিলেন। তাহলে তাহারা গ্রামবাসী ছিলেন, তাহারা থার্ড পারসন প্লুরাল নাম্বার, রুলস অনুযায়ী কি বলবে, তাহলে দে WERE ভিলেজার্স VILLAGERS ভিলেজার্স। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী ভার্ব, তারপরে কি রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্স, দে ওয়ার ভিলেজার্স। তা আমরা এই ভার্ব টু বি এর ব্যবহারটা বুঝে গেছি। এবার দেখো, অর্থাৎ এই ভার্ব টু বি এর মধ্যে দেখো এই সাধারণ অতীতের মধ্যে দেখো রয়েছে হচ্ছে ভার্ব টু বি। এবার আমরা করব ভার্ব টু হ্যাভ। এই ভার্ব টু হ্যাভ এর ব্যবহারটা প্রথমেই আমরা জেনে নেব যে এই ভার্ব টু হ্যাভ অর্থাৎ পাস্ট টেন্সে ভার্ব টু হ্যাভ ভার্বটা হচ্ছে হ্যাড, অর্থাৎ হ্যাডটা কোথায় বসে। আমরা জানি যে কি না এভরি পার্সন এভরি নাম্বার ইউজ হ্যাড, তাহলে আমরা হ্যাডের ব্যবহারটা জেনেছি, অর্থাৎ কোনো পার্সন কোনো নাম্বারই আলাদা করে ভাবতে হবে না, অর্থাৎ সব পার্সন সব নাম্বারেই হ্যাড বসে। তাহলে কি আমরা ফার্স্ট পার্সন ভাবতে হবে না, সেকেন্ড পার্সন ভাবতে হবে না, থার্ড পার্সন প্লুরাল নাম্বার সিঙ্গুলার ভাবতে হবে না, কোনো কিছুই ভাবতে হবে না, আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো যে নাকি এভরি পার্সন এভরি নাম্বার ইউজ হ্যাড। তাহলে দেখো এখানে আমরা ভার্ব টু হ্যাভ ব্যবহার করবো আজকে। দেখো 1 নম্বরটা দেখো, 1 নম্বর হচ্ছে যে আমার একটি ছাতা ছিল। তাহলে দেখো এটা আবার ধরার নিয়মটা কিরকম দেখো, অর্থাৎ আমার বা কারো কোনো জিনিস ছিল বোঝালেই কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু এখানে ভার্ব টু হ্যাভই। তাহলে দেখো আমার একটি ছাতা ছিল, তাহলে এখানে ভাবতে হবে না আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ওখানে আমরা ব্যবহার করতাম কি আই হ্যাভ, ভার্ব টু হ্যাভ। হ্যাঁ, তাহলে এই ভার্ব টু হ্যাভ এর মধ্যে আমাদের পাস্ট টেন্স বলে হ্যাড, তাহলে কি আমার একটি ছাতা ছিল, তাহলে আই HAD হ্যাড, অ্যান UMBRELLA আমব্রেলা। তাহলে প্রথমে সাবজেক্ট অর্থাৎ সব পার্সন সব নাম্বারে হ্যাড, তারপরে রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্সের রিমেনিং পার্ট বসিয়ে দিয়েছি। তাহলে প্রথমে সাবজেক্ট,
তারপরে হ্যাড, তারপরে রিমেনিং পার্ট বসিয়ে আমি ছেড়ে দিয়েছি। তারপরে দেখো 2 নম্বর, দেখো আমার বাবার, ময়াকার র আমার, বয়াকার র বাবার একটি, এ ক টাইসে একটি কলম, কলম ছিল। আমার বাবার একটি কলম ছিল। তাহলে এখানে আর কোনো কিছুই ভাবতে হবে না, আমার বাবার ছিল। মাই ফাদার হ্যাড, মাই FATHER ফাদার হ্যাড, HAD হ্যাড, কি ছিল? একটি কলম, APEN পেন, অর্থাৎ আমার বাবার একটি কলম ছিল। তাহলে দেখো এই যে আমার বাবাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা হ্যাড বসিয়েছি। হ্যাড তো সব জায়গায় বসে। আর তারপরে রিমেনিং পার্ট বসিয়ে দিয়ে আমি কিন্তু শেষ করে দিয়েছি। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম, ভার্ব টু হ্যাভ, দেন রিমেনিং পার্ট অর অবজেক্ট পার্ট অফ দিস সেন্টেন্স বসিয়ে দিলাম। 3 নম্বর দেখো তাহাদের, তাহাদের একটি, একটি বাড়ি ছিল। এই তাহাদের একটি বাড়ি ছিল। তাহলে দেখো তাহাদের একটি বাড়ি ছিল, তাহারা মানে দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ সব পার্সেন্ট সব নাম্বারে হ্যাড। তাহলে দে হ্যাড, THEY, দে, HAD হ্যাড, AHOUSE হাউস। তাহলে দে হ্যাড এ হাউস, সাবজেক্ট ভার্ব রিমেনিং পার্ট। তারপরে দেখো 4 নম্বর আমার, আমার একটি কমলা, কমলা লেবু ছিল। তাহলে আমার একটি কমলা লেবু ছিল। তাহলে আমার ছিল আই হ্যাড, আমার ছিল IHAD হ্যাড অ্যান। এখানে দেখো একটি, মানে এখানে একটু সেই অ্যামিজারের ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ আর্টিকেলসের ব্যবহার এসে গেছে। আই হ্যাড অ্যান, ORANGE অরেঞ্জ। প্রথমে সাবজেক্ট আমি, তারপরে হ্যাড, তারপরে রিমেনিং পার্ট। অর্থাৎ আমরা এই ভার্ব টু বি শিখেছি, ভার্ব টু হ্যাভ শিখেছি। এবার দেখব যে এই আদার ভার্বস, এই আদার ভার্বসগুলো আবার কি কি? আদার ভার্বস, তাহলে এক্সেপ্ট ভার্ব টু হ্যাভ আর ভার্ব টু বি, এই কটা বাদ দিয়ে আর যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে আদার ভার্বস। সেই আদার ভার্বসগুলো কি কি? আদার ভার্বসগুলো হলো এভরি ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড আর কল আদার ভার্বস, অর্থাৎ খাই, যাই, পড়ি, লিখি, এগুলো হচ্ছে আদার ভার্বস। এবার আমি তোমাদের এই আদার ভার্বস করে দেখাবো। দেখো তার আগে বোর্ডটা একটু ক্লিন করে নিই। দেখো এবার আদার ভার্বসের উদাহরণগুলো দেখো একটা একটা করে বলি। যে আদার ভার্বস অর্থাৎ ভার্ব টু বি এক্সেপ্ট ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ, এই ভার্ব টু বিটাও থাকবে না আর ভার্ব টু হ্যাভটাও থাকবে না, এই দুটো বাদ দিয়ে। তাহলে খাওয়া, পড়া, লেখা, গান গাওয়া সব আমি এখানে লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তা দেখো এখানে আর ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ নেই, তাহলে আমি গিয়েছিলাম। তাহলে রুলসটা কি? রুলসটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে এটা কি, তারপরে সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। তা প্রথমে আমরা টেন্সটা ধরেছি যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, শেষে ম রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে, বুঝতেই পাচ্ছি। তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ধরে ফেলেছি। প্রথমে
এবার ধরেছি, এবার কিভাবে এটা করব, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কি বলবো সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট পার্ট অর্থাৎ রিমেনিং পার্ট বসিয়ে সেন্টেন্সটা পূরণ করব। তো দেখো তাহলে আই ডাব্লিউ ই এন টি ওয়েন্ট, এই যে গো মানে যাওয়া, গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট কোথায় গিয়েছিলাম, টু SCHOOL স্কুল। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, দেন রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্স। তারপরে দেখো 2 নম্বর, দেখো আমার আমার বাবা মাঠে মাঠে ফুটবল খেলেছিলেন। তাহলে দেখো আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মাই ফাদার, প্রথমে সাবজেক্ট মাই FATHER ফাদার, প্লে মানে খেলা, এই যে খেলারই সেকেন্ড ফর্ম প্লেইড, PLAYED প্লেইড, কি খেলেছিলাম, প্লেইড ফুটবল, FOOT BALL বল, কোথায় খেলেছিলাম, ইন দ্য ফিল্ড, ইন দ্য FIELD ফিল্ড। তা দেখো আমার বাবা মাঠে ফুটবল খেলেছিলেন, প্রথমে সাবজেক্ট আমার বাবা, তারপরে রুলস অনুযায়ী ভার্বের সঙ্গে ইডি যোগ অর্থাৎ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, তারপরে কি খেলেছিলাম, ফুটবল, কোথায় খেলেছিলাম, ইন দ্য ফিল্ড। তাহলে আমরা দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে এই পুরোটা হচ্ছে প্রেডিকেট পার্ট, এই প্রেডিকেট পার্টের মধ্যে দেখো প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব থাকবে, এটা সেই ভার্ব, আর কি থাকবে অবজেক্ট পার্ট অর্থাৎ রিমেনিং পার্ট। এখানে দেখো মাঠের মধ্যে খেলেছিলাম, এখানে একটা প্রিপোজিশন ইন দ্য ফিল্ড। তারপর দেখো 3 নম্বর, আমার মা ভাত রান্না করছিলেন। তা দেখো আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য মাই মাদার MOTHER মাদার কি করছিলেন, রান্না করছিলেন, এই যে রান্না হচ্ছে কুক, COOKED যোগ অর্থাৎ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব। তারপরে হচ্ছে আমার মা ভাত রান্না করছিলেন, মাই মাদার কুকড রাইস, RICE রাইস, আমার মা ভাত রান্না করছিলেন। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে রিমেনিং পার্ট অর্থাৎ রিমেনিং পার্ট, তাহলে রিমেনিং পার্টের মধ্যে অর্থাৎ অবজেক্ট পার্টের মধ্যে দেখো একটা ভার্ব, তারপরে রিমেনিং পার্ট বসিয়ে দিয়েছি। এবার দেখো আরেকটা উদাহরণ, দেখো 4 নম্বর, আমরা আমরা বাসে করে বিদ্যালয়ে গিয়েছিলাম, বিদ্যালয়ে গিয়েছিলেন। তাহলে আমরা বাসে করে বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে দেখো সাবজেক্ট কি আমরা, তাহলে আমরা উই, তাহলে আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম, আমরা উই ওয়েন্ট, WENT গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, উই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম, টু SCHOOL স্কুল, কিসে করে গিয়েছিলাম, বাসে করে। তাহলে আমরা উই ওয়েন্ট টু স্কুল কি বাই BUS বাস, আমরা বাসে করে বিদ্যালয়ে গিয়েছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট প্রেডিকেট, আর এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে, এটা ভার্ব কি করছিল, কোথায় গিয়েছিল, টু স্কুল, একটা নির্দিষ্ট দিকে লক্ষ্য, তারপরে কিসে করে গিয়েছিলাম, বাই বাস অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর দেখো এই যে রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্সের মধ্যে একটা দেখো প্রিপোজিশন রয়েছে, হ্যাঁ এই একটা প্রিপোজিশন রয়েছে, একটা প্রিপোজিশন রয়েছে। তো আমরা এই বাই আর উইথ এর ব্যবহারটা কিন্তু
আগের ভিডিওতে কিন্তু আমরা দেখে নিয়েছি। তো যারা দেখোনি তারা কিন্তু এই বাই আর উইথ এর ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবার দেখো আমরা চলে যাব এই ভার্বটা আদার ভার্বস হয়ে গেল। এবার দেখো আমরা আলোচনা করব এই হ্যাবিচুয়াল। হ্যাবিচুয়ালে দেখো হ্যাবিচুয়াল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্সটা আমি তোমাদের বোঝাবো। এটাও কিন্তু খুবই মজাদার, আর এটা একবার যদি তুমি শিখে যাও তাহলে আমাদের এই যে সমস্যা পাস্ট টেন্সেই কিন্তু আমাদের ভীষণই সমস্যা আসে, অর্থাৎ এই এই ক্রিয়াগুলো সাধারণত কখন ঘটছে, কি ব্যাপার হয়েছিল থেকেছিল, এই যে সমস্যাগুলো কখনো কখনো এসে যায় না। তো এই সমস্যাগুলো সমাধানের জন্যই কিন্তু আমাদের এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্স শিখতে হবে। অর্থাৎ হ্যাবিচুয়াল পাস্ট টেন্স তো পাস্ট টেন্স, কিন্তু ওই সেন্টেন্সগুলো শেষে থাকবে কি ত, ল আর দন্ত না থাকবে। আবার তাহলে এই যে অভ্যাস করা, ধরো একটা উদাহরণ হচ্ছে আমি প্রত্যহ নদীতে স্নান করতাম। এই যে শেষে ত, এই ধরার নিয়মটা হচ্ছে এটা পাস্ট টেন্স, কিন্তু শেষে এই দন্ত ন, ল আর ত একটা না একটা থাকবেই, তাহলে আমরা বুঝে যাব এটা হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। হ্যাবিচুয়াল পাস্ট টেন্স করার নিয়মটা কি, এখানে কিন্তু নিয়মটা একটু আলাদা। কিরকম নিয়মটা দেখো, প্রথমে কি থাকবে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে প্লাস থাকবে উড, WOULD উড, না হলে কি থাকবে USED ইউজড টু, তারপরে কি রিমেনিং পার্ট, অর্থাৎ অর্থাৎ রিমেনিং পার্ট REAMANING রিমেনিং পার্ট। এই যে পার্ট, এই রিমেনিং পার্ট বসে প্রথমে সাবজেক্ট, তারপরে এই যে উড না হলে ইউজ টু, আর তারপরে রিমেনিং পার্ট বসিয়ে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো ধরেছি। এবার এই করা নিয়ে হলে ছেড়ে দেবো, এই রিমেনিং পার্ট বসিয়ে ছেড়ে দেবো। তো দেখো সে প্রত্যহ গঙ্গা নদীতে স্নান করত, এক নম্বর উদাহরণে দেখো সে প্রত্যহ গঙ্গা নদীতে স্নান করত। এই যে শেষে দেখো ত, এই যে ত, এই তটা পেয়েছি, তাহলে সে প্রত্যহ গঙ্গা নদীতে স্নান করত পাস্ট টেন্স, কিন্তু দেখো এটা কি হ্যাবিচুয়াল পাস্ট টেন্স, অর্থাৎ অভ্যাসগত। এই অভ্যাসগত বলেই এটাকে বলা হয় হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। তা সে গঙ্গা নদীতে স্নান করত, তাহলে কি হবে হি উড, হি WOULD উড কি করত, হি উড বাথ, BATH বাথ, কোথায় সাথ করত ইন দ্য গঙ্গা, GANGA গঙ্গা, RIVER রিভার, VER রিভার, কখন করতো প্রত্যহ, এভরিডে, EVERY এভরি, DAY ডে। তাহলে দেখো এখানে প্রথমে কি বসালাম, প্রথমে সাবজেক্ট, রুলস অনুযায়ী সাবজেক্ট বসালাম, এই সব পার্সন অর্থাৎ এই উড আর ইউজ টু ব্যবহার করব কোথায়, সব পার্সন সব নাম্বারে উড ব্যবহার করব আর ইউজ টু ব্যবহার করব। তাহলে দেখো এই উড, প্রথমে উড ব্যবহার করেছি, তুমি ইউজ টু ব্যবহার করতে পারো তোমরা, তারপরে বাথ অর্থাৎ মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব, আর দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স বসিয়ে দিয়েছি। তারপরে দেখো 2 নম্বর, আমি রোজ বিকালে ফুটবল খেলতাম, আমি রোজ বিকালে ফুটবল খেলতাম, তো এখানে দেখো এখানে ত আর এখানে ম, এই যে ম, ধরার নিয়মটা কি, ধরিবার নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ম বা ত থাকে, অবশ্যই পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কি করতে হবে, আমাদের বুঝে নিতে হবে যে এটা পাস্ট টেন্স বাট হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। তাহলে কি আমি আই উড, IWOULD উড কি করতাম প্লে,
PLAY প্লে, কি করতাম? ফুটবল। FOOT ফুট, BALL বল, ফুটবল। এভরি, হ্যাঁ, এভরি আফটারনুন, অর্থাৎ প্রত্যহ বিকেলে বলেছি। EVERY এভরি আফটারনুন, এভরি আফটার, FTER আফটার, NOON নুন। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, রুলস অনুযায়ী উড, নাহলে ইউজ টু, তারপরে মেইন ভার্ব, দেন রিমেনিং পার্ট অফ দিস সেন্টেন্স। তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম যে এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্স কিভাবে দৌড়তে হবে, কিভাবে করতে হবে এবং কিভাবে ছেড়ে দিতে হবে। আর একটা দেখো, আমার ঠাকুরমা সারা রাত জেগে বসে থাকতো। 3 নম্বর, আমার ঠাকুর মা প্রত্যহ সারা রাত জেগে বসে থাকতো। এটাও দেখো সেই শেষে ত। তাহলে আমার ঠাকুমা কি? মাই গ্র্যান্ডমাদার, মাই GRAND, গ্র্যান্ড, MOTHER মাদার কি করতেন? মাই গ্র্যান্ডমাদার ইউজ টু, USED ইউজ টু হ্যাভ এ, ইউজ টু, মাই মাদার ইউজ টু সিট, কি করতো? বসে থাকতো। কোথায়? সিট দ্য হোল নাইট, সিট দ্য WHOLE হোল, NIGHT নাইট। তাহলে দেখো ধরেছি সেই ত আছে, তাহলে আমার ঠাকুরমা, আমার মাই গ্র্যান্ডমাদার কি করতো? ইউজ টু সিট দ্য হোল নাইট, সারা রাত ব্যাপী বসে থাকতো, অর্থাৎ এটা তার অভ্যাসগত। আরেকটা উদাহরণ দেখো, 4 নম্বর, আমার বাবা সকালে ভ্রমণ করতেন। আমার বাবা সকালে ভ্রমণ করতেন। এখানে দেখো দন্তন্য আছে। আমি বলেছি যে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে ত, ম আর দন্তন্য যদি থাকে আর তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এটা হ্যাবিচুয়াল পাস্ট টেন্স, অর্থাৎ আমার বাবা সকালে ভ্রমণ করতেন। তাহলে কি হবে? মাই ফাদার, সাবজেক্ট মাই, FATHER ফাদার, মাই ফাদার ইউজ টু, USED ইউজ টু হ্যাভ এ ওয়াক, একটা ভ্রমণ, সকালের একটা কাজ, হ্যাভ, HAV WALK ওয়াক। কখন? ইন দ্য মর্নিং, ইন দ্য MORNING মর্নিং। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আমার বাবা, তারপরে রুলস অনুযায়ী ওখানে বসিয়েছি উড, এখানে বসিয়েছি ইউজ টু, হ্যাভ এ ওয়াক, এই যে আমার বাবা সকালে একটা টাইম ভ্রমণ করতেন, হ্যাভ এ ওয়াক, কি করতেন? ভ্রমণ করতেন। কখন? এই যে সকালে। হ্যাভ এ ওয়াক করতেন কখন? ইন দ্য মর্নিং। তাহলে আমাদের এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্সটাও কিন্তু আমরা লিখে ফেলেছি এবং সবাই তোমরা এই ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক দিয়ে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে, আর প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে শেয়ার করে দিলে কি হবে? বন্ধু তোমার আছে যেগুলো, অর্থাৎ যারা তোমার বন্ধু, অর্থাৎ ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সকল ক্লাসের ছাত্রছাত্রী কিন্তু এই
পাস্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সারা জীবনের মধ্যে তাদের মনে গেঁথে যাবে। কেমন না, ওই যে কথায় বলে এই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ গঙ্গাসাগর না গেলে সব তীর্থ সমাপ্ত হয় না। এই ভিডিওটি না দেখলে কিন্তু তোমাদের এই কিছু না কিছু একটা মিস করে যাবে, অর্থাৎ সেই জন্যই এই ভিডিওটি দেখবে। আর ভিডিওটি দেখলে পরেই লাইক দেবে, লাইক দিলে আমিও কি হবে, আমি ভীষণভাবে মোটিভেটেড হবো। আর এইরকম নানান মজাদার ভিডিও নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আসছি। গুড বাই ফ্রেন্ডস।